আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কেবলমাত্র সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিনে তার পবিত্র গৃহে সময় মতো আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শেষ নবী, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের এই অগ্রযাত্রা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, তথাকথিত আমাদের সমাজের যে চিত্র, সেটি আজকেও ধরা পড়ল। আশ্চর্য হচ্ছেন, তাই না? আশ্চর্য হওয়ার এই বিষয়। আমরা মুসলিমরা এতটাই বোকা যে আমরা নিজেরাই নিজেদের রাস্তাকে বন্ধ করে দিচ্ছি। মানে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে, সহজে ঢুকে পড়ো জান্নাতে। কিন্তু আমরা এতটাই বোকা যে আমরা সেই সোজা পথ দিয়ে জান্নাতে ঢুকতে চাই না। আমরা নিজেরাই চেষ্টা করছি কিভাবে জান্নাতে ঢোকা, জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ঢোকা যায়। এটা হলো আমাদের অবস্থা। আমরা সবাই জানি দুনিয়ার ভালো মন্দটা, কোনটা করলে দুনিয়ায় বেশি লাভবান হওয়া যাবে, কোন কাজ করলে, কোন পথে চললে দুনিয়ার জীবনটাকে খুব সুন্দরভাবে কাটানো যাবে, এটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি এবং সকলেই সচেতন। কিন্তু পরকালীন জীবনে অনন্ত সুখের আবাসস্থল জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের কতটুকু চেষ্টা, সেটা আজকেও প্রমাণিত হলো। আমরা সকলেই জানি জুমার সালাতের আজান হবে 12:15। কথা ছিল যে ব্যক্তি মসজিদে প্রথমে আসবে তার নেকিটা কি, এ সম্পর্কে নতুন করে আমি বক্তব্য দিতে চাচ্ছি না। আপনি জিজ্ঞাসা করেন, সবাই জানে যে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে যে নেকি অর্জন করা যায়, সেই নেকিটাকে দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি একটা উট কিনতে যান তো আমাদের দেশে কত টাকা লাগে? নগদ আপনি এত টাকা ব্যয় করে আপনি কি একটা উট কিনবেন? একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, সে কি পারবে এই উটটা ক্রয় করতে? এই উটের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন শুধু জুমার দিন আগে আসার কারণে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের চিত্রটা হলো ভিন্ন। আমরা এতটাই ব্যস্ত, জুমার দিনের একটি দিন, সেই দিনটিকেও আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাচ্ছি না। আফসোস। কেন আজকে খুতবা দেখবেন যখন শেষের দিকে, তখন মুসল্লিরা আসছে, তো কার সামনে বক্তব্য দেব, কে শুনবে আর কে পরিবর্তন হবে? এর মানে হলো আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি না থাকার কারণে আমরা মসজিদে এখনো আসতে পারিনি। কথা ছিল আজানের পূর্বে মসজিদ হয়ে যাবে পরিপূর্ণ, জায়গা দেওয়া সম্ভব হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেটা আর হচ্ছে না। শুধু এখানে নয়, প্রায় দেখতে গেলে সব মসজিদে একই চিত্র। ঠিক খুতবার শেষ মুহূর্তে একটা টার্গেট আছে, দূরে কাছে সালাত আদায় করবো, দৌড় মারবো, এটা হলো তার টার্গেট। সেটাতেই সে নিজেকে মনে করে আমি বড় মুসলিম। এবং তার খুব আফসোস, যদি ইমাম সাহেব কোনো কারণে 2 মিনিট আগে খুতবা শেষ করেন, করে যদি সালাতে দাঁড়ান, তাহলে এটা নিয়ে সমাজের মধ্যে বিশাল বড় এক গণ্ডগোল। যে 2 মিনিট পরে, 2 মিনিট আগে দাঁড়ানোর কারণে জামাত পেলাম না, এটা নিয়ে তার অনেক আফসোস, অনেক কথা, অনেক কিছু ঘটিয়ে ফেলবে। এই হলো সমাজের চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সচেতন হতে হবে। মুখরোচক বক্তব্য, আলোচনা, অমুক আলেম তমুক বক্তা, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। নিজেকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, এই আলোচনা, এই বক্তব্য আপনার কিছুই করতে পারবে না। ভেতর থেকে অনুভূতি সৃষ্টি করতে হবে আপনাকে, ভিতর থেকে আপনাকে অনুভূতি সৃষ্টি করতে হবে। আমাকে শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমি যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করো, আল্লাহওয়ালা হিসাবে নিজেকে দাবি করো, তোমার প্রথম কাজ হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, আর দ্বিতীয় কাজ হলো ওয়া আহলিকুম নার, তোমার পরিবার, তোমার আহাল যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিন্তু আমাদের সমাজের চিত্র হলো ভিন্ন। নিজেই আমল করি না, নিজের পরিবার ঠিক নাই, অন্যকে উপদেশ দেই, সে কারণে আমার এই উপদেশ মানুষের অন্তরে কোনো রকমের প্রভাব ফেলে না। অনেক আলেম আছে, অনেক বক্তা রয়েছে, মানুষকে ওয়াজ নসিহা করে, কিন্তু মানুষের ভেতরে কোনো পরিবর্তন আসে না। কারণ আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা জানি না, কিন্তু আমাদের যতটুকু জানা আছে বেশ কিছু আলেমকে আমরা দেখেছি, তাদের সাথে উঠা বসা করেছি, সে নিজেই দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করছে না। ওয়াজ করতে গেছে ওয়াজের মঞ্চে, দেখা যাচ্ছে ওয়াজ করার পরে তার মাগরিব যাচ্ছে, এশা যাচ্ছে, গাড়ির মধ্যে ফজর যাচ্ছে, কোনো খেয়াল নেই। এরকম অনেকেই আছেন। তো ওই আলেমের কাছ থেকে মানুষ কতটুকু হেদায়েত প্রাপ্ত হবে তার কথার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ বলেছেন। এরপরে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বোত্তম চেষ্টা করা। আমাদের সমাজে কিছু মানুষ আছে 3 চিল্লায় বের হয়ে যায়, আছে না? 41 দিনের জন্য বের হয়ে যায়। যা দেখেন তার বাড়িতে তার বউ পর্দা করে না, তার স্ত্রী পর্দা করছে না, তার ছেলে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, বদমাইশি ভণ্ডামি করে বেড়াচ্ছে, আর সে চলে গেছে চিল্লায় জান্নাত পাওয়ার আশায়। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, তারপরে তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। সম্মানিত সুধী মণ্ডলী, অথচ আমরা এই কথাগুলো বারবার শুনছি আলেম ওলামাদের মুখ থেকে। আমার মনে হয় না এমন কোনো বিষয় রয়েছে যেই বিষয়ে জুমার খুতবায় আলোচনা হয়নি। কে জানে না এটা হালাল এটা হারাম? কে জানে না পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বেপর্দাহীনভাবে বেড়ানো যাবে না? কে জানে না সুদ ঘুষ হারাম, নিষেধ, ইসলামে এটার কোনো জায়গা নেই, এটার শাস্তি ভয়াবহ রয়েছে? কে জানে না? কে আমাকে বুঝান, কে জানে না? 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, জানেন এমন কোন মুসলিম আছে আমাদের সমাজে? সকলেই জানে, কিন্তু ভিতরে আমল নেই, আমাদের ভিতরে আল্লাহ ভীতি নেই, তাকওয়াশীলতা নেই। সে কারণে আমরা এখন পশু পাখির মতো, তার চেয়েও নিকৃষ্টতম প্রাণীর মতো ছুটে বেড়াচ্ছি। আমরা দুনিয়ার জীবনটাকে আমরা মনে করছি সর্বশেষ, শেষ ঠিকানা। এটাই মনে হয় আমাদের সর্বশেষ ঠিকানা। এখানেই যা আমোদ ফুর্তি, তা রং তামাশা যা আছে সেটা করেই শেষ। মৃত্যুর পরে যা হবে দেখা যাবে। আবার এরকম মানুষ পাওয়াও যায় আমাদের সমাজে। 2 দিনের দুনিয়া রং তামাশা করে জীবন পার করে দেবো, মৃত্যুর পরে কবরের মধ্যে কি হয়ে যায় কেউ কি দেখবে? কেউ কি দেখার আছে? রং তামাশা করে সময়টাকে পার করে দেই, এটাই হলো কিছু কিছু মানুষের চিন্তা চেতনা। সম্মানিত সুধী মণ্ডলী, ফিরে আসুন সেই জায়গাগুলো থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নেককার বান্দা এবং তাকওয়াশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের সমাজে লটারি ক্রয় করি না? লটারি মানুষ কখন কাটে বলেন তো? যখন বলা হয় এই 10 টাকা দিয়ে লটারি যদি আপনি ক্রয় করেন, তাহলে এই আফতাবনগরে একটি সুবিশাল ফ্ল্যাট তাকে দেওয়া হবে। তখন মানুষের ভিতরে কি হয়? আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, এই আফতাবনগরের মতো একটি সুন্দর জায়গায় আমি একটা 10 টাকার মাধ্যমে একটা ফ্ল্যাট পেতে পারি, যদি ভাগ্যে লেগে যায়। মানুষের ভিতরে কি সৃষ্টি হয়? আকাঙ্ক্ষা তৈরি হয়। তখন মানুষ কিন্তু টিকিট ক্রয় করে, যদি ভাগ্যে লেগে যায়। আছে না এরকম? তার মানে দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য, সেটা হালাল হোক হারাম হোক, বৈধ হোক অবৈধ হোক, সেটা কিন্তু আমরা তখন আর যাচাই বাছাই করি না। সেটাকে পাওয়ার জন্য আমরা পেরেশান হয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন, যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে সুস্পষ্ট করে দিয়েছেন, যাতে করে মানুষ কোরআন এবং হাদিস পড়ে
জান্নাতের নিয়ামত রাজিগুলো সম্পর্কে জেনে তাদের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারে এই জান্নাত পাওয়ার জন্য। আজকের এই আলোচনার বিষয় থাকবে আমাদের জুমার সংক্ষিপ্ত সময়ের জন্য জান্নাত একটা অনন্ত সুখের আবাসস্থল, আর এই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত রাজি বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন সেই প্রসঙ্গকে কেন্দ্র করে আমাদের আজকের এই সংক্ষিপ্ত খুতবা আমরা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আর যখন তুমি দেখবে তখন সেখানে জান্নাতে পাবে ভোগ বিলাসের উপকরণ ও সুবিশাল সাম্রাজ্য। জান্নাত হবে এত বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 পৃথিবীর সমান হবে একটি জান্নাত। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এত সুবিশাল সাম্রাজ্য একজন জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। অথচ আমাদের সমাজের চিত্রটা কি? সামান্য 1 বিঘত পরিমাণ নিজের ভাইকে আমরা ছাড় দিই না। মানুষের যাতায়াতের রাস্তা সামান্য 1 বিঘত পরিমাণ আমরা ছেড়ে দিই না। দুনিয়ার সামান্য লোভ লালসার বিনিময়ে আমরা একটুকু ছাড় দিতে পারি না। কারণ 1 বিঘত যদি আমি ছেড়ে দেই তাহলে আমার দেখা যাচ্ছে আমার ডাইনিং স্পেসটা একটু ছোট হয়ে যায়। আর যদি নেওয়া হয় রাস্তা দখল করে 1 বিঘত পরিমাণ, তাহলে আমার ডাইনিং স্পেসটা ভালো হয়। দুনিয়ার ভালো মন্দ খুব ভালো বুঝি, সামান্য 1 বিঘত পরিমাণ সম্পদ আমরা কোনোভাবেই ছেড়ে দিতে চাই না। পারলে কিভাবে দখল করা যাবে সেই চেষ্টায় আমরা ব্যস্ত থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে সুবিশাল সাম্রাজ্য একজন জান্নাতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু আ'দাতু লিইবাদিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য, যারা পুণ্যবান বান্দা, যারা নেককার বান্দা, যারা তাকওয়াশীল বান্দা, এমন সব বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন কিছু প্রস্তুত করে রেখেছি। কি এমন প্রস্তুত করে রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালা আইনুন রাত, মানে চোখ কখনো কোনোদিন দেখে নাই এমন কিছু উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। যারা আল্লাহর ঘর জিয়ারত করেছেন, কাবা ঘর জিয়ারত করেছেন, হজ করার মতো সামর্থ্য দিয়েছে, হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, আপনারা এ ভালো উপলব্ধি করতে পারবেন। যখন সর্বপ্রথম কাবা ঘরটার সামনে পড়ে তখন যে অনুভূতি, তখন যে ভালো লাগা কাজ করে, সেটা মানুষকে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি 2024 সালে গিয়েছিলাম হজ করতে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কাবা ঘর দেখার পরে যে অনুভূতি, এটা পৃথিবীর কোনো মানুষকে গল্প করে কথা বলে বোঝানো সম্ভব নয়। এটা গল্প করে কথা বলে মানুষকে বোঝানো কখনোই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত নিজ চোখে সেই আল্লাহর ঘরকে সে দেখবে। দেখেন, এই কাবা ঘরকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মুসলিম সালাত আদায় করে সেই ঘরটি আপনি দেখার সৌভাগ্য লাভ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে পৃথিবীর বিভিন্ন দার্শনিক স্থান আপনি যখন ঘুরে ঘুরে দেখেন, কি আশ্চর্য লাগে। মাঝে মাঝে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় কত সুন্দর সুন্দর আশ্চর্য জিনিস আমাদের সামনে চলে আসে, মনের ভিতরে একটি কল্পনা জাগে, এমন সুন্দর জায়গায় যদি নিজে গিয়ে বসবাস করতে পারতাম, দেখে আসতে পারতাম, কতই না ভালো হতো। আকাঙ্ক্ষা জাগে না এরকম? অবশ্যই জাগে, আমাদের জাগে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বলছেন, মালা আইনুন রাআত, জান্নাতের মধ্যে এমন নিয়ামতরা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যা কখনো কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন কিছু শোনার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা কান কখনোই কোনোদিন শোনে নাই। পবিত্র কোরআন তেলাওয়াত
হাদিসের বাণী, হাদিসের কথা, ইসলামের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনতে কতই না ভালো লাগে আমাদের। নিজের স্ত্রী যখন মধুর সুরে স্বামীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুন্দর সুন্দর কথা বলে, যখন মানুষ আপনাকে সম্মান দেয়, ভালো ভালো কথা বলে, তখন আপনার কান দিয়ে এই কথাগুলো শুনতে কেমন লাগে একটু অনুভব করুন। বড়ই ভালো লাগে, বড়ই মিষ্টি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু সুন্দর সুন্দর শোনার ব্যবস্থা করেছেন, এই কান কখনো কোনোদিন শোনে নাই। এমন কিছু শোনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করেছেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কখনো কোনোদিন কল্পনাও করে নাই এমন নিয়ামতরা যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। অন্তর কখনো কল্পনাও করে নাই। কি এক আশ্চর্য জিনিস, কি এক আশ্চর্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, সেই জান্নাত পাওয়ার জন্য ভেতরে কি একটু আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, তৈরি হয় আমাদের? কখনো কি একটু ভেবেছি, যদি এই আকাঙ্ক্ষা মানুষের অন্তরের মধ্যে থাকতো, যদি এই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে কাজ করত, তাহলে আমার দ্বারাই কখনো অন্যায় কাজ হতো না, আমার দ্বারাই কখনো মানুষের ক্ষতি হতো না, আমার দ্বারাই কখনো মানুষের গীবত করা সম্ভব হতো না। আমাদের সমাজের চিত্র ভিন্ন। একজন যুবক ছেলে, তার বাবার দাড়ি নাই, কিন্তু সে দাড়ি রেখেছে, পরিবর্তন হয়েছে, সে নিজেকে আল্লাহর পথে নিবেদিত করতে চায়, কিন্তু সমাজের মানুষ, পরিবারের মানুষ তাকে ধিক্কার জানায়। এই বয়সে তুমি দাড়ি রেখেছো, তোমার বাপ দাড়ি রেখেনি, তুমি দাড়ি রেখেছো, মান সম্মান কিছু থাকে? এখনো বিয়ে শাদী করো নাই, দাড়ি রেখে দিয়েছ, সালাদ আদায় করো, হ্যাঁ, ছাগলের মতো কয়টা দাড়ি রেখেছো, কি দরকার? এগুলো আমরা ক্রিটিসাইজ করি। সম্মানিত সুধী মণ্ডলী, এই হলো আমাদের সমাজের চিত্র, আমাদের বৈশিষ্ট্য। আমরা আমাদের সমাজে সবচাইতে যেই পাপের সাথে জড়িত, সেই পাপটি হলো গীবত। খুতবা শেষ হয়ে যাবে, খুতবার পরে শুরু হয়ে যাবে, আজকের ইমাম সাহেব উল্টাপাল্টা এটা সেটা বললো, আমার বিরুদ্ধে কথা চলে গেছে, আমার পক্ষে চলে গেছে, তার কথার বাচনভঙ্গি এরকম, তার নাকটা দেখতে এরকম, গালটা দেখতে এরকম, চোখটা দেখতে এরকম, তার ভঙ্গিমা এরকম। এই যে গীবত, ইমাম সাহেবের চেহারা কেমন সেটা দেখার সময় নাই। তিনি কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে পরিবর্তন করার জন্য কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করা, এটা হলো আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। অথচ আমরা গীবতের আড্ডায় নিজেকে এমনভাবে নিবেদিত করেছি, চায়ের স্টলে একজন থেকে দুইজন বসলে শুরু হয়ে যায় গীবত, মা বোনের একসঙ্গে দুইজন বসলে চলে যায় একবারে গীবতের আড্ডাখানায়। গীবত খুবই বড় ভয়াবহ একটি পাপ, যেই পাপের কারণে মানুষের আমলগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যারা নামে গীবত করছেন, ওই ব্যক্তির আমল নামাগুলো কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, আপনার আমল তার আমল নামায় যুক্ত হচ্ছে, আর তার পাপগুলো আপনার আমল নামায় যুক্ত হচ্ছে। লাভ না লস? লস হলো না? প্রসঙ্গ অন্যদিকে যাচ্ছে, একটু বলে নেই, তারপরে ওইদিকে মূল আলোচনায় চলে যাব। বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের গীবত করে, সামনেও করে পিছনেও করে। তার মানে কি, সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে না। আমাদের সমাজের আবার কিছু ভালো মানুষ আছে, তারা নিজেদেরকে বলে, আর বেটা কি কস, আমি যা বলি সরাসরি সামনে কথা বলি, পিছনে কথা বলা পছন্দ করি না। আসলে এরকম আছে। ও নিজেকে খুব ভালো পণ্ডিত মনে করেছে এবং নিজেকে খুব তাকওয়াশীল মনে করছে, এবং সে নিজেকে খুব সৎ ভালোভাবে, যে আমি পিছনে কথা বলা পছন্দ করি না, যা বলি সরাসরি সামনেই কথা বলি। আল্লাহ কি বলেছেন, সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই পাপের সাথে আমরা দেখবেন কম বেশি সবাই জড়িত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের সর্বশেষ স্ত্রী, খুবই আদরের স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলছেন, ও আল্লাহর নবী, আপনার স্ত্রী সাফিয়া আছে না? বলে হ্যাঁ আছে। যে সাফিয়া দেখতে একটু এরূপ এরূপ, তাদের ভাষাগুলো কত সুন্দর ছিল, কত নমনীয় ছিল,
কত মাধুর জুতার মাধ্যমে আল্লাহ রসুলকে তিনি বলছেন, আল্লাহ রসুল আপনার আরেক স্ত্রী সাফিয়া আছে, সে দেখতে একটু এরূপ এরূপ। এর অর্থ আল্লাহর নবী বুঝতে পেরেছেন। আল্লাহর নবীর বুঝার আর বাকি নাই। আমার স্ত্রী আয়েশা কি বুঝাতে চেয়েছেন আমাকে অন্য স্ত্রীর ব্যাপারে? তিনি বুঝাতে চাচ্ছেন আমার স্ত্রী সাফিয়া সে হলো একটু খাটো। তিনি বুঝাতে চাচ্ছেন কি, যে একটু এরূপ এরূপ দেখতে আপনার স্ত্রী সাফিয়া আছে না, সে দেখতে একটু এরূপ এরূপ। আল্লাহর নবীর বুঝতে আর বাকি রইল না। আল্লাহ রসুল বুঝে ফেললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে খাটো বোঝাতে চাচ্ছেন। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি এমন একটি বাক্য উচ্চারণ করেছ, এমন একটি কথা বের করেছ, তোমার এই কথার ওজন কত বড় তুমি কি জানো? তোমার এই কথাকে যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমুদ্র তার পানির রঙকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করে আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র বোঝাতে চেয়েছেন যে আপনার আরেকজন স্ত্রী একটু দেখতে একটু খাটো। এই কথা বলাতেই আল্লাহ রসুল বললেন, তোমার এই কথাকে যদি সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমুদ্র তার পানির রঙকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে তোমার এই কথাটা। অথচ আমরা কি করি, এই লোকটা কালো, এই লোকটা ফর্সা, এই লোকটা চিকন, এই লোকটা মোটা, ওর হাত একটা বাঁকা, একটা কত রকমের ক্রিটিসাইজ করি আমরা। তার কথা বলার ভঙ্গিমা এরকম, তার মুখের আওয়াজ এরকম, তার শব্দগুলো শুনতে বিরক্ত লাগে, কত রকমের আমরা কটূক্তি করি। এই সৃষ্টি মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি। এই সৃষ্টিকে নিয়ে আপনি কটূক্তি করছেন, মানে কাকে করেছেন? আল্লাহকে করেছেন। কে বানিয়েছে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন। কালো ফর্সা বানানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি কেন এটাকে নিয়ে ক্রিটিসাইজ করলেন? এজন্য এর শাস্তি আছে ভয়াবহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন, দেখলেন কিছু মানুষের আঙ্গুলগুলো তামা দিয়ে তৈরি, পিতল দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি। এই আঙ্গুলগুলো তিনি নিজের বক্ষগুলোকে টেনে টেনে ছিঁড়ছে, গালের মাংসগুলো টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ রসুল বললেন, এরা কারা? আল্লাহ রসুল বললেন, এরা হলো ভাইয়ের গোশত খাওয়া। মানে দুনিয়ায় তারা কি করতো? মানুষের গীবত করতো। যারা মানুষের গীবত করে তাদের এই ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব এই পাপগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে আমল আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, সেই আমলের মাধ্যমে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি করতে হবে। এবার আসুন মূল কথায় চলে যাই। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন বান্দার জন্য, যেন বান্দা নিজেদের দুনিয়ার জীবনে আমল আখলাক চরিত্রকে ঠিক করে আমার এই জান্নাত হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে বৃক্ষের ব্যবস্থা করেছেন, গাছের ব্যবস্থা করেছেন। আশ্চর্যজনক বিষয়, এখন আপনার কাছে এমন মনে হতে পারে এত কিছু থাকতে গাছের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন? একটু সামনের দিকে আমরা আগাই। আল্লাহ রাব্বুল আলামিন আর পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফি সিদরিন মাখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কাঁটাবিহীন কুল অর্থাৎ বড়ই গাছের ব্যবস্থা করেছেন, যাতে করে আমার জান্নাতি বান্দারা সেই বড়ই গাছের বড়ই ছিঁড়ে দিতে হাতের মধ্যে কাঁটা ফুটে যেন কষ্ট না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বড়ই গাছের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বড়ই গাছ, বড়ই যখন গাছের মধ্যে ধরে, বিভিন্ন জাতের বড়ই রয়েছে, সেই বড়ইগুলো দেখতে কতই না লোভনীয়। কিন্তু আমি আগেই বলেছি, জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যা চোখ কোনোদিন দেখে নাই। এটা দুনিয়ার বড়ই গাছের মতো বড়ই গাছ নয়। এই বড়ইগুলো দুনিয়ার বড়ইয়ের মতো বড়ই নয়, এটা জান্নাতি বড়ই। এত লোভনীয় হবে, এত সুস্বাদু হবে, এত চমৎকার দেখতে, জান্নাতি বান্দারা সেই বড়ইগুলো যেন আরামে ছিঁড়ে তারা নিজেরাই ভক্ষণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য বড়ই গাছ রেখেছেন কাঁটাবিহীন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া তালহিম মানদুদ, থরে থরে সাজানো আছে কদালিকা মানে কদমের গাছ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে পরিপাটি করার জন্য থরে থরে সাজিয়ে রেখেছেন। আপনারা যারা বিভিন্ন বাগানে গিয়েছেন, বিশেষ করে আমের বাগান, লিচুর বাগান, যখন গাছগুলোকে সুন্দর করে থরে থরে সাজানো হয়, বাগানটা দেখতে কতই না চমৎকার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সাজানোর জন্য কদমের ফুল যখন ফুটে দেখবেন, এই কদম গাছ দেখতে কতই না সুন্দর লাগে, ফুলওয়ালা কদম গাছ দেখতে কতই না চমৎকার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কদমের গাছের কথাই উল্লেখ করেছেন, জান্নাতের মধ্যে থরে থরে সাজানো থাকবে কদালিকা মানে কদমের গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযিল্লিম মামদুদ, আর এই গাছের ছায়াগুলো হবে সুপ্রসারিত, অনেক বড় জায়গা জুড়ে এই গাছের ছায়াগুলো হবে। ওয়ামাইম মাসকুব, আর সদা প্রবাহমান পানি, পানির কোনোদিন কোনো ঘাটতি হবে না, সব সময় প্রবাহিত হতেই থাকবে। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু অঞ্চলে এই যখন গরমের মৌসুম আসে পানি আর পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানির কোনো ঘাটতি রাখবেন না, সদা প্রবাহমান পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য করবেন। ওয়া ফাকিহাতিন কাসীরা, আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরিমেয় ফলমূল রাখবেন। এখন তো আমের সিজন নাই, আপনার মনে চাচ্ছে আম কিনে খাই, টাকা আছে পয়সা আছে, লিচু কিনে খাই, কাঁঠাল কিনে খাই, সম্ভব? কখনোই সম্ভব নয়। আপনার যতই টাকার মালিক হন না কেন, সিজন ছাড়া ওই সিজনের ফল পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য অপরিমেয় ফলমূল রেখেছেন। জান্নাতি বান্দা যখন যেই ফল খেতে চাইবে তখন সেই ফলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করে রাখছেন। তাদের সেই ফলের জন্য কোনো চিন্তা করতে হবে না। অপরিমেয় ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ, যা কোনোদিন শেষ হবে না, কখনো নিষিদ্ধও হবে না জান্নাতীদের জন্য। আর তাদের জন্য জান্নাতের মধ্যে সুউচ্চ আসন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এত নিয়ামত রাজিব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে নিজেদের জীবনটাকে অতিবাহিত করেছে, শুধুমাত্র সেই সব তাকওয়াশীল বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের সূরা রহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় ভেতরে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাকে পাকড়াও করবেন, একদিন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার ভালো মন্দ কর্মের উপরে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই ভয় যাদের মধ্যে কাজ করে, যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে দুনিয়ার জীবনকে পাড়ি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে দুটি উদ্যানের ব্যবস্থা করবেন, দুটি বাগানের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুটি বাগান আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে নিজেদের জীবনটাকে অতিবাহিত করেছে দুনিয়ার জীবনে, আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এই ভয় যাদের মধ্যে রয়েছে, এই ভয় নিয়ে যারা দুনিয়ার জীবনটাকে পাড়ি দেয়, তাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল দুটি বাগানের ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার ছায়ায় একজন অশ্বারোহী 100 বৎসর একটি ঘোড়ার পিছনে বসলো, ঘোড়ার পিঠের উপরে বসলো, আর সেই ঘোড়াটি 100 বৎসর ধরে দৌড়ালো এবং দ্রুত গতিতে দৌড়ালো, কোনো বিশ্রাম নিল না, তবু একটি জান্নাতের গাছের ছায়াকে অতিক্রম করা সম্ভব নয়। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বাগানের ব্যবস্থা করলেন। তাহলে জান্নাতে দুটি বাগান থাকলো আপনার, আবার একটি গাছের ছায়া হবে এত বড় যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াবে, বিরতিহীনভাবে দৌড়াবে, কোনো বিশ্রাম করবে না, তবু সে গাছের ছায়াকে অতিক্রম করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় জান্নাত আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে। সেই জান্নাতে পাওয়ার জন্য আমাদের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আর এই জান্নাতের মধ্যে যতগুলি গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেই গাছের শাখা প্রশাখাগুলো স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি। এমন কোনো শাখা প্রশাখা নাই যেটা দুনিয়ার গাছের মতো। প্রত্যেকটি শাখা প্রশাখা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে করেছেন? স্বর্ণ এবং রৌপ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আজকে অল্প একটু স্বর্ণ কিনতে গেলে অবস্থা খারাপ, ঠিক কিনা? নিজের স্ত্রীর শখ পূরণ করতে পারি না, নিজের মেয়ের শখ পূরণ করতে পারি না। মেয়েরা কিন্তু স্বর্ণের প্রতি খুবই দুর্বল। স্বামী ছাড়তে রাজি আছে কিন্তু স্বর্ণ ছাড়তে রাজি নই। অথচ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গাছের শাখা প্রশাখাগুলো তৈরি করেছেন স্বর্ণ এবং রৌপ্য দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের ভিতরে কি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়? হওয়া উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আসুন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য হুরের ব্যবস্থা করেছেন, স্ত্রীর ব্যবস্থা করেছেন। সর্বশেষ এই হুরের কথা বলে আমার খুতবাকে শেষ করব, সময় যেহেতু খুবই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য, যারা জান্নাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুরের ব্যবস্থা করবেন। আর এই হুরের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জান্নাতি হুরদের ওড়নার মূল্য এতই মূল্যবান, জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে, সব কিছুর চাইতেও মূল্যবান হলো একজন জান্নাতি নারীর ওড়নার মূল্য। সব কিছু কি একখানে করবেন, তারপর জান্নাতি নারীদের ওড়নার মূল্যের কাছে এই দুনিয়ার সবকিছু তুচ্ছ। এত পাওয়ারফুল করে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীদের জন্য জান্নাতি হুর ব্যবস্থা করেছেন। শুধু কি তাই, জান্নাতি নারীরা 70টা পোশাক পরবে, এরপরও তাদের পায়ের যে গোড়ালির মধ্যে, হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম পদার্থ রয়েছে, সেই ক্যালসিয়াম পদার্থ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত রমণীয়, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরকে সৃষ্টি করেছেন। 70টা পোশাক পরার পরেও তার পায়ের গোড়ালির মধ্যে যে হাড়ের ভিতরে পদার্থ রয়েছে সেটা পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা দিয়েছেন, জান্নাতি নারীরা যদি এই দুনিয়ার বুকে একটু উকি মারত, তাহলে এই পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে যেত, সুগন্ধে ভরে যেত, সুগন্ধিত হয়ে যেত পৃথিবী, সুগন্ধ এবং আলোয় আলোকিত হয়ে যেত যদি জান্নাতি কোনো হুর দুনিয়ার বুকে একটু উকি মারত। কতই রমণীয় এবং কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই হুরদেরকে সৃষ্টি করেছেন। কার জন্য? যারা সালাত আদায় করে না তাদের জন্য, যারা সুদ ঘুষের সাথে জড়িত তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করেছে শুধু তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রস্তুত করে রেখেছেন জান্নাতের মধ্যে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আসুন সেই জান্নাত পাওয়ার জন্য
আমাদের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করি, আকাঙ্ক্ষা তৈরি করি। বড় পরিতাপের বিষয়, দুঃখজনক হলেও সত্য, দেখেন এখন মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আমরা কি কথা বললাম আর কে বা শুনল, আর পরিবর্তন হবেই বা কেমন করে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে জুমার দিন, সপ্তাহে একটা দিন ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে মাত্র আধা ঘন্টা 45 মিনিট কথা বলে কোরআন হাদিস থেকে, যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করেন আমাদেরকে পরিবর্তন করার জন্য। আমরা যেন এগুলো শুনে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। ইচ্ছা করলেও তো কোরআন হাদিস চর্চা করার সময় পাই না, আমরা কোরআন হাদিস খুলে একটু পড়ার সময় পাই না। তো জুমার একটা দিন, সেই সময়টাকে একটু মূল্যায়ন করি, একটু আসে আগে ভাগে এসে কোরআন হাদিসের কথা একটু শুনি, নিজেদের ভেতরে পরিবর্তন করার চেষ্টা করি। এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। জুমার দিনে বিশেষ করে আপনারা জুমার আজানের পূর্বেই মসজিদে আসার চেষ্টা করবেন, এই আহ্বান আপনাদের প্রতি আমাদের থাকবে। দুনিয়াটা কিছুই না, সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। দম ফুরিয়ে যাবে, সব শেষ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সব শেষ। বাহাদুরি, রং তামাশা, চেহারা সৌন্দর্য, আধিপত্য, ক্ষমতা কোনো কিছুই চিরস্থায়ী নয়। এটা সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ আপনাকে দান করেছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। দুনিয়াটা হলো পরীক্ষাখানা, এখানে যে যত বেশি নিজেকে আল্লাহর ভয়ভীতি অন্তরে পয়দা করে দুনিয়ার জীবনটাকে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তত সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন। জান্নাতেরও কিন্তু স্তর রয়েছে, জান্নাতের মধ্যেও স্তর রয়েছে। যে যত বেশি তাকওয়াশীল তার জান্নাত হবে তত সুন্দর, যে যত বেশি তাকওয়াশীল তার জান্নাত হবে তত সুন্দর, তত চমৎকার। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করি এই সুন্দর জান্নাত পাওয়ার জন্য যে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা উচিত, সে আল্লাহর ভয় যেন আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।